Hi guys, this is Katransil. Welcome to my another vlog. আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তালহা লতিফ এবং আমাদের অ্যাকাউন্টে তো আমরা ভিডিও আপলোড করি মাঝে মাঝে আপনারা দেখেন। তো আজকের ব্লগটা হচ্ছে অসাধারণ একটা মোমেন্ট আমি শেয়ার করব। মানে আজকে আমরা কিভাবে আমরা কি করি, এনজয় করি, কার সাথে কি করি, তো এইগুলা বিষয় নিয়ে সবকিছু আমরা আলোচনা করব। ব্লগে আমরা সবকিছু শেয়ার করব। কিছু মানে এক্সাইটিং মানুষ আছে এবং কিছু এক্সাইটিং অর্থাৎ মানে লেজেন্ড পার্সনদেরকে আমি আমার ব্লগে আজকে মানে শো করব। আপনারা সাথে থাকবেন, দেখবেন। আর আজকের দিনটা কুমিল্লার উদ্দেশ্যে আমরা আপনাদেরকে কুমিল্লা কি করি বা কোথায় কোথায় ঘুরতে যাই, কি করি, কিভাবে এনজয় করি এগুলা দেখাবো। সবাই সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসেন। আমরা আছি বর্তমানে চট্টগ্রাম টু সিলেট রেল লাইনে আছি। তো এখানে অসাধারণ হাওয়া, কুমিল্লার আবহাওয়াটা অসাধারণ। আসলে সিলেট তো বর্তমানে যে শিলাবৃষ্টি হচ্ছে এগুলো দেখে আমরা মনে করছি যে না, আমরা এখানে থাকলে আমাদের ক্ষতি হবে। আমরা বর্তমানে তো ঘুরতেছি, কুমিল্লাতে আছি না, আমাদের ঘর বাড়ির অবস্থা খারাপ, আমাদের অবস্থা ভালো, এরকম আর কি। তো আজকে আমরা যে পার্সনদেরকে দেখাবো, আপনাদের সাথে যে পার্সনদের কথা নিয়ে মানে কথা বলছিলাম, তো ওনাদেরকে দেখাবো। ওনাদের কথা যদি আপনারা নিতে পারেন, আপনারা নিতে পারলে হয়তো আপনাদের ক্যারিয়ার চেঞ্জ হবে, হয়তো বা আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হবে, হয়তো আপনাদের অনেক কাজে আসবে, আপনাদের জীবনের জন্য অনেক কাজে আসতে পারে। তো আপনারা যদি ওনাদের কথাগুলো একটু মন থেকে নিতে পারেন তাহলে আমি ভাববো আপনাদের জন্যই এটা মানে সৌভাগ্যের বিষয়। আপনারা সবাই একটু মন থেকে নেবেন ওনাদের কথাগুলো। আর আমি তো আপনাদের সাথে সবসময় থাকি, আমাকে দায়িত্ব নিয়ে আমার ভিডিও দেখলেই কি বা না দেখলেই, যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো আসছি। একটা পাসিভ ব্লগার, মানে আমি পাসিভ ব্লগার কাজ করছি। তো আসেন আমরা যাই, দেখি কোথায় যাওয়া যাক। যেদিকে ইচ্ছা, যেদিকে দুই চোখ যায় ওইদিকেই চলে যাই আমরা। কুমিল্লা সেই আবহাওয়া, সেই মজা, সেই মজা। তো আমরা বর্তমানে আছি মিয়ামিতে। আমরা মানে এখানে লাঞ্চ করার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু আমরা রোজা থাকার কারণে লাঞ্চ করতে পারলাম না। তো ম্যাডামের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। ম্যাডামের বাসা হচ্ছে আপনার এই যে আমাদের গোলাপগঞ্জ বাদেশ্বর। তো ম্যাডামকে আপনারা দেখতে পারলে, আমি তো বলছিলাম যে হয়তো আপনারা আমার কথা শুনে ভুয়া মনে করতে পারেন, অথবা আমরা তো একটা মানুষ একটা কথা জানি যে মানুষ জানে যে যা শুনে তা বিশ্বাস করে না, যা মানুষ দেখে তা বিশ্বাস করে। তা আমি বলবো আমার কথা শুনে আপনারা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা সরাসরি দেখেন, ম্যাডামের কথা শুনেন, ম্যাডামের কথা শুনে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। ঠিক আছে, ধন্যবাদ। আসেন আমরা ম্যাডামের সাথে পরিচয় করাই। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ স্যারকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমরা কুমিল্লাতে আসছি 4 দিন হচ্ছে। তো প্রতি মাসেই 2বার আসা হয়। আমি আমার পরিচয়টা প্রথমে দিই। আমার নাম নাজলা। ব্যক্তিগতভাবে আমি একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। 2024 সালে এইচএসসি পরীক্ষা দিব। তো আমাদের বর্তমান সমাজে অনেক মেয়েরা, আমার বয়সী মেয়েরা, বিশেষ করে আমার বয়সী মেয়েরা আছে যারা এখনো বেকার, বাসায় বসে থাকে, লেখাপড়া করে, কেউ অথবা লেখাপড়ার পাশাপাশি অন্য কোনো কাজ করে। তো আমি বিশ্বাস করি বর্তমান যুগে বেকার থাকা হচ্ছে সব থেকে বড় অভিশাপ। তো আমি আপনাদের এটাই বলতে চাচ্ছি যে যদি নিজের ফিউচারকে ব্রাইট করতে চান, যদি নিজের ক্যারিয়ারকে ব্রাইট করতে চান, তাহলে কিন্তু বেকার থাকা যাবে না। তো আমি বলি এই টিএস প্ল্যাটফর্মে আমি কাজ করি প্রায় 1 বছর। আজ থেকে 1 বছর আগে এরকম একটি সুযোগ পেয়ে সাথে সাথে সুযোগটাকে রিসিভ করে আমি একটি সঠিক সিদ্ধান্ত নেই, যার কারণে আজকে আমার এই পজিশন, আজকে আমার এই অবস্থা।
আলহামদুলিল্লাহ আমি নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে পেরেছি, নিজের দায়িত্ব নিতে পেরেছি, এতে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আমি এটাই বলবো যে বেকার না থেকে লেখাপড়ার পাশাপাশি যদি নিজের দায়িত্বটা অ্যাটলিস্ট নেওয়া যায়, তাহলে নিজের দায়িত্বটা নেওয়ার জন্য, নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য অ্যাটলিস্ট একবার এই সুযোগটা নেওয়া দরকার। তো আলহামদুলিল্লাহ আমি এই চান্স প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু পেয়েছি। প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারছি, প্রতি মাসে আমার মতো হাজারো স্টুডেন্টদের নিয়ে আমি নিজের স্বপ্ন সহ তাদের স্বপ্ন পূরণ করতে পারছি। তো আমি মনে করি নিজে একা সফল হওয়াটা সফলতা নয়, 10 জনকে সাথে নিয়ে সফল হওয়াটা হচ্ছে অনেক বড় বিষয়। তো আমি প্রাউড ফিল করে বলতে পারি আমি নিজে সফল হয়েছি, নিজে প্রতি মাসে ভালো একটি অবস্থান প্লাস ভালো একটি ইনকাম করতে পারছি। বিদায় আজকে আমার মতো আরো অনেককে এখানে সুযোগ করে দিয়ে আমি ওদেরকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে এসেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার মতো যারা মানে মেয়েরা আছেন, আমাদের কিন্তু অনেক বাধা আসে, যেগুলো আমাদের ফ্যামিলিগত বাধা, আমাদের মানে পরিবেশগত বাধা, সামাজিক বাধা, অনেক বাধা আসবে, জীবনে অনেক বাধা আসবে। আমি যে আজকে এই অবস্থানে আছি অনেকের সাথে কিন্তু যুদ্ধ করে এই জায়গায় আসছি। তো আমি এটাই বলবো যে অনেক বাধা আসবে জীবনে, যদি সমস্যাকে আপনারা সমস্যা মনে করেন তাইলে কিন্তু জীবনে আগাইতে পারবেন না। আর যদি সমস্যাকে রেখে আপনি যদি সামনে চলে যান, সেটা হয়ে যাবে আপনার জীবনে অনেক বড় একটি ব্যর্থতা। তো আমি আপনাদের এটা বলবো, জীবনে যদি সফল হতে চান তাহলে এরকম একটি সুযোগ, এরকম একটি প্ল্যাটফর্মে এরকম একটি সুযোগ নেওয়া আপনাদের জন্য অনেক দরকারি। কারণ আমাদের মতো মেয়েদের জীবনে অনেক বাধা আসে, যেগুলো কিন্তু আমরা ওভারকাম করে উঠতে পারি না। হয়তো ফ্যামিলির কারণে অনেক সময় আমরা পিছিয়ে যাই, হয়তো বা সমাজের কারণে অনেক সময় পিছিয়ে যাই। আমি প্রত্যেক মেয়েদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে জীবনে যদি নিজের জন্য কিছু করতে চান, নিজের মা বাবার জন্য কিছু করতে চান, তাহলে কিন্তু এরকম একটি সুযোগ নেওয়া আপনাদের জন্য দরকারি। কারণ জীবনে যদি নিজের জন্য না হোক, নিজের মা বাবার জন্য যদি কিছু করতে পারেন, নিজের মাকে যদি 500 টাকা দামের একটি শাড়ি, নিজের বাবাকে যদি একটা লুঙ্গি কিনে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল। এর থেকে বেশি কিন্তু একটা মা বাবা মানে 18-19 বছর আমাদের মতো যারা আছে তাদেরকে কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে এই জায়গায় নিয়ে আসে। তারপর ওদের কিন্তু একটাই চাওয়া থাকে যে ওদের মেয়ে, ওদের ছেলেরা কিন্তু মানে মানুষের মতো মানুষ হবে, একটা চাকরি করবে, ওদেরকে দেখবে, এই আশা নিয়ে কিন্তু মা বাবারা কিন্তু তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করায়। তো আপনি যদি লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করে ওদেরকে যদি ওদের মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই পৃথিবীতে সব থেকে সফল মানুষ। তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই, যারা আমার মতো সফল হতে চান, পারিবারিক দিক দিয়ে, মানে অর্থের দিক দিয়ে বা মানে মেন্টালি সফল হতে চান, যারা আমার মতো একটি ভালো পজিশনে আসতে চান, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা দেরি না করে এইরকম একটি প্ল্যাটফর্মে, হ্যাঁ প্ল্যাটফর্মটা হতে হবে কিন্তু সঠিক। যেমন আমাদের প্ল্যাটফর্মটা সঠিক, আমরা এখানে আছি, মানে আমরা জানি যে আমাদের প্ল্যাটফর্মটা দিতে, যদি আপনার এরকম ফ্লেভার এরকম যদি মানে সুযোগ নিতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে কিন্তু এরকম একটা সুযোগ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর আবারও দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আপনারা সবাই ম্যাডামের বয়সটা ম্যাডামের ভিডিওটা দেখার জন্য। আসলে আমিও ইন্সপায়ার হই ম্যাডামের কাছ থেকে, এগুলা মানে ম্যাডামের কথাগুলো শুনে আমি অনেক মোটিভেট হই। ম্যাডামের কথাগুলো বোমা, আসলে মন থেকে নিতে পারলে আপনিও নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং এরকম ফ্লেভার নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমি আবারও আপনাদের সামনে অন্য একজন ম্যাডামের সাথে পরিচয় করাবো, এবং ম্যাডাম হচ্ছেন আমাদের ওই পাশেরই, আমাদের সিলেটের সাতক থেকে সম্ভবত ম্যাডামে নিজের পরিচয় দিবেন। আর আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ। তো গাইজ, আপনাদের সাথে যে ম্যাডামের কথা বলছিলাম, আসলে ম্যাডাম তো টায়ার্ড, আমিও রেস্ট রুমে আছি। এখানে অনেকেই রেস্ট করতেছে, দেখানো যাবে না, সবার হালের অবস্থা একদম খারাপ। তো ম্যাডামকে অবশ্যই অন্য কোনো ব্লগে দেখাবো, আপনাদের সাথে পরিচিত করাবো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকেন আর সবাই সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।